হ্যালো প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা অ্যাপ বা একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যেটা খুবই সুন্দর এবং খুবই স্মার্ট। কেন এটা যুগান্তকারী এবং কেন এটা অনেক মানুষের জন্য ক্ষতির কারণও হতে পারে, সেটা আজকে বিবরণ দিব। তো প্রথমেই আসি এটার উপকারী দিকটা। আপনি যদি এটার মধ্যে লিখেন যে রাইট এ পোয়েম অ্যাবাউট বাংলাদেশ, তারপর সার্চ দিন, দেখুন কি সুন্দর করে এটা অ্যান্সার দিচ্ছে। এবং এই অ্যান্সারটা কোথাও থেকে কপি করে দিচ্ছে না, ও নিজের মতো করে দিচ্ছে। এবং এই কবিতাটা আপনি নিজের বলে চালিয়ে দিতে পারেন। এখানে ভুলভাল কোনো ইনফরমেশন নাই, সুন্দর করে বাংলাদেশ সম্পর্কে দেখতেই পাচ্ছেন দেওয়া আছে। তো এইভাবে অনেক বড় কবিতা লিখবে। আবারও যদি আপনি নতুন করে সার্চ দেন, ও আবার নতুন করে এটাকে উপস্থাপনা করবে। ঠিক আছে? তো এই যে দেখছেন এরকম বেনিফিট, এটা বিভিন্ন বড় কাজ আপনি এখানে পেস্ট করে যদি বলেন এটা সংক্ষেপে মেমোরাইজ করতে, সেটা ও সংক্ষেপে উপস্থাপন করবে। আপনি যদি পড়াশোনার বিষয়ে কিছু জানতে চান বা যে কোনো বিষয়ে কোনো হেল্প চান, হ্যাঁ, গুগল থেকে কি হবে, গুগল থেকে আপনি যদি সার্চ দেন তাহলে স্পেসিফিক কিছু আপনাকে ওয়েবসাইট দেখাবে, সেখানে অনেক ঘাটাঘাটি করতে হবে। কিন্তু এখানে এই যে সফটওয়্যার, এটার সাথে আপনি সরাসরি কথা বলতে পারছেন। হ্যাঁ, তো সরাসরি কথা বলার কারণে দেখবেন যে খুব সুন্দরভাবে ও উপস্থাপনা করবে, আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। যদি বলেন যে এটাকে আরেকটু স্টাইল করে আরেকটু ডিজাইন করে নতুন নতুন ওয়ার্ড দিয়ে সাজাতে হবে, তাহলে সে সেটাই করবে। ঠিক আছে? তো আরও কিছু উদাহরণ দেখায়, বাংলা একটা উদাহরণ দেখাচ্ছি। ধরুন আমি সার্চ দিলাম বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা। তো বাংলায় লেখার কারণে ও বাংলায় অ্যান্সারটা দিবে। হ্যাঁ, দেখুন কি সুন্দর করে অ্যান্সার দিছে, বাংলাদেশের সেরা জায়গা। তো আস্তে আস্তে এইভাবে ও লিখতে থাকবে আর আপনি পড়তে থাকবেন, কিছুটা সময় দিবেন, ও আস্তে আস্তে নিজের মতো করে নিবে। তো এই যে সফটওয়্যারটা, এটা ভয়েস জিপিটি, এটা ইলন মাস্কের আন্ডারে একটা কোম্পানিতে এই যে সফটওয়্যারটা সেটা পাবলিশ হয়েছে কিছুদিন আগে। এবং ফেসবুক, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে 2 বছর লাগছে পাবলিসিটি করার জন্য, যতটা পাবলিসিটি তারা গেইন করেছে, সে মাত্র 5 দিনে সেটা একাই গেইন করেছে। তো এটা একটা যুগান্তকারী রেকর্ড। এবং এইটা মানুষ এতটাই ব্যবহার করছে যে মাঝে মাঝে এই সফটওয়্যারটা হ্যাং হয়ে যায়, কোনো অ্যান্সার দিতে পারে না বা কাজ করে না, বা আপনি ঢুকতেই পারবেন না। এত বেশি, এতটা বেশি ইউজ হচ্ছে। তো বুঝতেই পারছেন এটার ফেমাস, ভাইরাল বা যাই বলেন, এটা হতে বেশি সময় লাগবে না। আর এটা মানুষের জন্য কতটা উপকারী, যে কোনো অঙ্কের সাজেশন, যে কোনো ইংলিশ জানতে হলে, যে কোনো বাংলা আপনি শুদ্ধ বানান চাইলে, এটা সব কিছু করতে পারবে আপনি একদম ফ্রেন্ডের মতো। হ্যাঁ, যেখানে 100% ট্রাস্টেড এবং ভালো সোর্স থেকে অ্যান্সারগুলো নিয়ে আসে। হ্যাঁ, তো এটা তো গেল ভালো দিকগুলা। হ্যাঁ, খারাপ দিকটা কি? খারাপ দিক হচ্ছে এইটা অনেক মানুষের চাকরি উড়াই দিতে পারে, মানে চাকরি একদম বাতিল করে দিতে পারে। কিভাবে? কারণ অনেকেই রিসার্চ করে, যারা বিভিন্ন আপনার তথ্য ইনফরমেশন অ্যাড করে বিভিন্ন ওয়েবসাইটে বা অনলাইনে বিভিন্ন প্রতিবেদন লিখতে হয়। তো সেই প্রতিবেদন লেখার কাজটা, হ্যাঁ, আপনি খুব সহজেই এটার মধ্যে করতে পারবেন। তো যারা মোটামুটি টুকটাক প্রতিবেদন লেখে বা সাজিয়ে গুছিয়ে লিখতে পারে, তাদের চাকরিটা বাতিল হয়ে যাবে অনলাইন থেকে। হ্যাঁ, অনেকেই আউটসোর্স ইনকাম করে, তাদেরকে আর প্রয়োজন হবে না, কারণ অটোমেটিক এক ক্লিকে যেটা 1 ঘন্টা লাগবে, সেটার জন্য 5 সেকেন্ড লাগতে পারে। অন্যের থেকে দেখে লেখা, তারপরে এখান থেকে সেখান থেকে কপি করা, এগুলার দিন শেষ। এখন শুধুমাত্র এক ক্লিকে জাস্ট এখানে জিজ্ঞেস করবেন, আর সুন্দর সুন্দর ডিসক্রিপশন চলে আসবে। ইভেন টেকনোলজি নিয়ে যারা কাজ করে, যারা বিভিন্ন মোবাইল বা বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে জানতে চায় এবং কোথাও ভালো অ্যান্সার পায় না, তাদের জন্য এটা অনেক বড় সুযোগ হতে পারে। কারণ তারা চাইলে খুব সহজে এক ক্লিকে, যদি বলে যে আইফোন 14 প্রো ম্যাক্সের বিষয়ে জানতে চাই, তারা এখানে ওখানে ঘাটাঘাটি না করে এখানে সঠিক এবং সুন্দর উপস্থাপনা পাবে। তো যারা যারা এখনও এই অ্যাপটি ইনস্টল করেনি, তারা অবশ্যই করে নেবেন। জাস্ট প্লে স্টোরে যে লিখবেন
চ্যাট জিপিটি, তারপর এই যে লাল কালার আইকনটা যেটা আসবে প্রথমে, চ্যাট জিপিটি অ্যাসিস্ট্যান্ট, এটা ডাউনলোড করে নেবেন এবং রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সুন্দর, সহজ, এবং জাস্ট গুগল অ্যাকাউন্ট অ্যাড করলেই হবে। এরপর আপনার নাম্বার চেয়ে নাম্বার দিয়ে দিবেন, হয়ে যাবে। একটা ভেরিফিকেশন কোড আসবে, আর তেমন কোনো প্রবলেম নাই। তারপরে আপনি রেগুলার ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এই ছিল আজকের মতো ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই অ্যাপ সম্পর্কে আরও জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব, এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।